বর্ষায় পানিবাহিত রোগের শঙ্কা, সুস্থ থাকতে করণীয় জানালেন পুষ্টিবিদ। বাংলাদেশের সবচেয়ে সুন্দর, স্নিগ্ধ ও মজার ব্যাপার হলো ঋতু পরিবর্তন। ঋতু বৈচিত্র্যের এই দেশে প্রকৃতি যেমন নতুন রূপে নতুন রঙে সাজে, তেমনি আমাদের জীবনধারাও পরিবর্তন হয়, যা কম বেশি সবাই উপভোগ করি আমরা। গ্রীষ্মকালে তীব্র রোদের পর বহুকাঙ্ক্ষিত বর্ষায় আমরা অনেকেই অতি আনন্দে আবেগে বৃষ্টিতে ভিজতে চলে যাই, যা থেকে ঠান্ডা লাগে, আর ঠান্ডার কারণে পানি কম খাওয়া বা পিপাসা কম লাগে। ফলাফল ডিহাইড্রেশন, জ্বর, ঠান্ডা, এমনকি পানিবাহিত বিভিন্ন রোগ যেমন কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া ইত্যাদি হয়ে থাকে। বর্ষায় পানিবাহিত রোগ সংক্রান্ত ব্যাপারে স্বাস্থ্যবিধি কেমন হওয়া উচিত তা নিয়ে কথা বলেছেন রাজধানীর নিকটস্থ সাভার DOHS এর প্রায়োরিটি হেলথ সেন্টারের পুষ্টিবিদ শারমিন নকশি। তিনি জানিয়েছেন, বর্ষায় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক। এ পুষ্টিবিদ বলেন, বর্ষা মৌসুমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন মৌসুমি ফল, সবুজ মরিচ, স্ট্রবেরি, টমেটো, ব্রকলি ইত্যাদি অন্যান্য সবুজ সবজি রাখতে হবে খাদ্য তালিকায়। রাস্তার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। এ সময় গরম পানি পান করতে পারলে ভালো। গরম পানি পানের ফলে পানিবাহিত রোগ থেকে মুক্তি থাকা যায়। এছাড়া পুষ্টিবিদ শারমিন বলেন, পরিশেষে সুস্থ ও স্বাস্থ্যবান থাকতে প্রতিদিন আমাদের সবাইকে ব্যায়াম করতে হবে, কেননা ব্যায়াম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাই শুধু বাড়াবে না, এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি, মানসিক স্বাস্থ্যের উন্নতি ও ওজনের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।